হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল সুষমাস কিচেন। সুষমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি নতুন রেসিপি, আর সেটি হচ্ছে চিকেন ক্যাশনাট সালাদ। এটি একটি থাই রেসিপি। ফ্রাইড রাইস কিংবা পোলাওর সাথে এটি খেতে খুবই ভালো লাগে। আশা করি এই রেসিপিটি আপনাদের সবার খুবই ভালো লাগবে। তাহলে এখন চলুন ভিউয়ার্স, দেখে নিই কীভাবে খুব সহজে এই চিকেন ক্যাশনাট সালাদটি তৈরি করে নিতে হয়। এখানে আমি হাড় ছাড়া চিকেনগুলোকে জুলিয়ান কাট করে নিয়েছি। এই চিকেনের ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি একটি ডিমের অর্ধেকটা। ডিমটাকে আগেই ফেটিয়ে নিয়েছিলাম। দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ, অর্থাৎ 1 চামচের 4 ভাগের 1 ভাগ। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস। এখন দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ ময়দা, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট। এখন হাত দিয়ে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। এটা মেখে নেওয়ার সময় যদি আপনাদের মনে হয় আর একটু কর্নফ্লাওয়ার প্রয়োজন, তাহলে আর একটু কর্নফ্লাওয়ার আপনারা দিয়ে নিতে পারেন। এখানে আমি যেহেতু সয়া সস দিয়েছিলাম তাই এক্সট্রা লবণ দিলাম না, কারণ সয়া সসের মধ্যে যথেষ্ট পরিমাণে লবণ থাকে। মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এই তেলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে। চিকেনগুলোকে ভাজার জন্য তেলে দিয়ে দিলাম। এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। মিডিয়াম হিটে আমি এগুলোকে ফ্রাই করছি। চিকেনগুলো একটার সাথে একটা লেগে গিয়েছিল, তাই সেগুলোকে আমি ছাড়িয়ে দিলাম। খেয়াল রাখবেন চুলার হিট খুব বেশি বাড়াবেন না, তাহলে চিকেনগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে ভালো মতো কুক হবে না। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন চিকেনগুলোর কালার চেঞ্জ হয়ে গিয়েছে, এটা গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চিকেনগুলোকে আমি টিস্যু পেপার উপরে তুলে নিচ্ছি। এর ফলে চিকেনের এক্সট্রা তেলটা টিস্যু পেপার সোক করে নেবে। আরও কিছু ম্যারিনেট করা চিকেন ছিল, সেগুলোকেও আমি ভেজে নিচ্ছি। সবটুকু চিকেন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকেও তুলে নিচ্ছি। এখানে আমি 100 গ্রামের মতো ক্যাশনাট অর্থাৎ কাজু বাদাম নিয়েছি। এই বাদামগুলোকে এখন আমি চিকেন ভাজা তেলের ভিতরে একটু ফ্রাই করে নেব। বাদামগুলোকে এখন খুব সাবধানে ভাজতে হবে, তা না হলে খুব দ্রুত এটি পুড়ে যাবে। বাদামগুলোকে হালকা একটু গোল্ডেন কালার করেই নামিয়ে নিতে হবে।
বাদামগুলো এখন ভাজা হয়ে গেছে, এর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি বাদামগুলোকে টিস্যু পেপারের উপরে তুলে নিচ্ছি। বাদামগুলোকে আমি তুলে নিয়েছি। বাদামগুলো ঠিক এরকমই ভাজা হবে। এখন আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1/2 কাপ চিলি সস। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়া দুধ। একটু মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো লেবুর রস। এই সব কিছু একটু মিক্সড করে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদামগুলোকে। এবার দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা চিকেনগুলোকে। এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম 1/2 কাপ জুলিয়ান কাট করে নিয়েছি, 1/2 কাপ গাজর কুচি, 1/2 কাপ টমেটো কুচি, টমেটোর বিচি ফেলে দিয়ে কেটে নিয়েছি, শসা কুচি 1/2 কাপ, রেড বেল পেপার কুচি 1/2 কাপ, 2টো কাঁচামরিচ কুচি, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ। এখন এই সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। হাতটাকে আমি খুব ভালোভাবে আগেই ধুয়ে নিয়েছি। মনে রাখবেন টমেটো এবং শসা কুচি করার সময় অবশ্যই এর বিচিগুলোকে ফেলে দেবেন। শসা এবং টমেটোর বিচি ফেলে না দিলে এর ভিতর থেকে প্রচুর পরিমাণে পানি উঠতে শুরু করবে। সালাদটা টেস্ট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা ফাইন চপ করে নেওয়ার পরে সেখান থেকে আমি 1 টেবিল চামচ এখানে দিয়েছি। সব কিছু আবারও খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। সালাদটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে একটু গার্নিশ করব। একটি প্লেটের উপরে আমি কিছু লেটুস পাতা বিছিয়ে নিচ্ছি। এই কাজটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই করে নিতে পারেন। এবারে এই লেটুস পাতার উপরে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা চিকেন ক্যাশনাট সালাদ। এই চিকেন ক্যাশনাট সালাদটি তৈরি করা খুবই সহজ, কিন্তু খেতে খুবই সুস্বাদু। এটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমার বিশ্বাস এটি আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা এটি তৈরি করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। ডিয়ার ভিউয়ার্স, আমার এই রেসিপিগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে এবং আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন। নতুন ভিডিওগুলি সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন।